হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো সকলে জানোই যে সমস্ত স্কুলে এখন চলছে অ্যানুয়াল এক্সাম। আর আমাদের স্কুলের অ্যানুয়াল এক্সাম শেষ হয়েছিল 7ই ডিসেম্বর এবং তার পরের দিনে অর্থাৎ 8ই ডিসেম্বরই আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে। আসলে সেরকম তো ঘোরা হয় না সারা বছর, আর এমনিতেও এখন স্যাররা বেশি ছুটিও দেয় না, তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দেয়। সেই জন্য আমরা পরের দিনই বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি এখন ফুল্লরাতলার মন্দিরে। আর আমরা আসলে মামার বাড়িতেও গিয়েছিলাম এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম, বলতে গেলে বিভিন্ন মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। আর এখন প্রথমেই চলে এসেছি ফুল্লরাতলা মন্দিরে। এখানে তো তোমরা সবাই জানোই যে এটা একটা 51 সতীপীঠের মধ্যে অন্যতম এক সতীপীঠ এবং এখানে এই যে মা ফুল্লরা পুজো হচ্ছে। তো তোমরাও একটু পুজোটা দেখে নাও। তো এখন পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর তারপরে আমরা চারিদিকটা একটু ঘুরেও দেখছিলাম। আর এর আগেও আমার মনে আছে যে আমি আর একবার ফুল্লরাতলা মন্দিরে এসেছিলাম, সেটা হলো আমার মামার বিয়েতে। এবং এই যে জায়গাটা তোমরা দেখলে সেটা হলো এখানে মানে গিট বাঁধা হয়, ঢিল বাঁধা হয়, অনেকে নিজের ইচ্ছার কথা জানিয়ে ঢিল বাঁধে। আর তারপরেই আমরা চলে এসেছিলাম আরও একটা জায়গায়, কঙ্কালীতলা মন্দিরে। এবং তোমরা সবাই জানো যে কঙ্কালীতলাও হলো 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। আর মন্দিরটা এখানে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো এখানকার কুণ্ড। বলা হয়ে থাকে এই কুণ্ডে মাতা সতীর কঙ্কল দেশ পড়েছিল এবং এই কুণ্ডের জল কাউকে পায়ে ঠেকাতে দেওয়া হয় না, মানে কোনোভাবেই যাতে পায়ে না ঠেকে, এবং হাতেই কুণ্ডের জলটা মাথায় ছেটানো হয়। আর এটা হলো মা কঙ্কালী। এখন আমরা সমস্ত কিছু পুজো টুজো দেওয়া কমপ্লিট। তারপরে আমরা গোটা একটু মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখছিলাম। আর সত্যি বলতে এই জায়গাটা অনেকটা বড়, অনেকটাই বড়। এখানে আমি জানি না আমার ফোনটা এত কাঁপছে কেন, আমার ধরার জন্য হয়তো। আর এখানে দেখো, এখানে চলে এসেছি। এখানে হলো বাবা ভোলানাথের একটা মন্দির আছে, আমরা দেখেছিলাম। তো সেখানে এখন আমরা যাচ্ছি। আর এখানে রথ আছে, রাখা আছে দেখলাম। আর এই যে দেখো এখানে বাবা। আর তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আবার মন্দিরটাকে ঘুরে দেখতে, মন্দির চত্বরটাকে ঘুরে দেখতে। আর তারপরে এটা হলো একটা হনুমানজির মন্দির। আর সেখানে না একটা ওই কঙ্কালীতলার মন্দিরের ওই যে মন্দির চত্বরে ওখানে একটা বেশ একটু মেলা বসেছিল, খুব বড় নয়, কয়েকটাই দোকান বসেছিল। তো ওখান থেকে আমরা এই জিনিসগুলো কিনে এনেছিলাম। এই ব্ল্যাকটা দিদিই নিয়েছে, কিন্তু আমিও ইউজ করব, যাই হোক। আর চাবির রিংটা আমি নিয়েছি, কারণ আমার চাবির রিং সবসময় তো খুবই ভালো লাগে, যেখানেই যাই শুধু চাবির রিংই কিনতে থাকি। যাই হোক, এখানে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম আমরা সবাই মিলে, অনেক ছবি তুলেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি, একসাথে সবার, সেটাই আফসোস। যাই হোক। আর এটা হলো মুন্ডমালিনী তলায়, মুন্ডমালিনী তলায় সেভাবে যাওয়া হয়নি, আসলে আমাদের যাওয়ার সময় গাড়িটা একবার থামিয়েছিল, তখনই আমরা প্রণাম করে নিয়েছিলাম। আর তারপরের দিন চলে এসেছি আমরা এখানে বেলুটিতে মা সরস্বতীর মন্দিরে। এবং এইটা হলো কুণ্ড, এবং এই যে ডালটা দেখতে পাচ্ছ, ডালটা অনেকটাই শুকনো দেখাচ্ছে। তো বলা হয়ে থাকে যে এই ডালটাই মহাকবি কালিদাস যে ডালে বসেছিলেন সেই ডালটাই কাটছিলেন, এবং তারপরই তিনি পড়ে যাচ্ছিলেন তখনই মা সরস্বতী তাকে তুলে ধরেন। এবং তারপরে তিনি এই মন্দিরে এখানে এসে মা সরস্বতীর আরাধনা করেন। তো এটাই আমাদেরকে, যে ওখানে যারা ছিলেন আর কি, তারা পুজো দিতে এসেছিলেন, তো তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছিলাম। এবং একজন তো বলেছিলেন যে ওই যে কুণ্ডটা, তার যে সিঁড়িটা তো অনেক দূর অবধি গেছে, তো তার যে সিঁড়িটা এখন হয়তো বর্ষাকালে জল বলে ভরে গেছে, কিন্তু উনি যখন এসেছিলেন তখন উনি মা সরস্বতীর পায়ের ছাপ দেখেছিলেন। তো যাই হোক, এখানে এখন আমরা পুজো দিতে চলে এসেছি। বুঝতেই পারছো যে আমরা একদিনও বলতে গেলে বসিনি, মামার বাড়িতে বলো মাসির বাড়িতে বলো, সব জায়গায় ঘুরেই বেরিয়েছি। আর এখানে ঢাকা দেওয়া ছিল, তারপরে পুরোহিতমশাই ঢাকা খুললেন এবং তারপরে এখন পুজো চলছে। তো চলো তোমরা পুজোটা একটুখানি দেখে নাও। আর তারপরে এখন চলে এসেছি পরের দিন, লাস্ট দিন। পরের দিনে আমরা বাড়ি ফিরে যাব। তারপরের দিন এখানে এটা হলো মা ভদ্রকালীতলার মন্দির, এবং এই মন্দিরটা হয়তো পুজোর যে ব্লগ সেখানেও তোমরা দেখে থাকবে আমার চ্যানেলে। আর এখানে আমরা এখন এসেছিলাম। আর এখানে তোমরা মাকে দর্শন করে নাও।
আর এই যে গাছটা আছে সেই গাছটা হলো, গাছটা দেখো ভীষণই সুন্দরভাবে গাছটাকে না কেটে মন্দিরের যে ছাদটা বা মন্দিরের যে ইয়েটা সেটা খুব সুন্দরভাবে গাছটা না কেটে করা হয়েছে, এবং গাছটা কাটলে তো হবে না, তো এটাকে খুব সুন্দরভাবে করেছেন। আর এই ভদ্রকালীতলা মন্দিরের এই যে দেওয়াল আছে, তো এখানে এই ঠাকুরগুলো রয়েছে, তো সেটা আমি তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে মা বগলামুখী, তারপরে ছিন্নমস্তা, ধূমাবতী, এই মায়ের বিভিন্ন রূপ রয়েছে, মা তারা, তো এগুলো রয়েছে। আর তারপরে মা ভদ্রকালীতলার ওখানে মানে ওই মন্দির চত্বরটাও অনেকটাই বড়, এবং এখানে হচ্ছে বাবা মহাদেবের একটা মূর্তি রয়েছে। আর এখানেও পুরো মন্দিরটাতে আমরা ঘুরছিলাম অনেকক্ষণ ধরে, আর সেগুলো আর কি কিছু কিছু ভিডিও করে নিয়ে এসেছি। মানে এর আগেও যদিও মন্দিরটা 10বার ঘোরা হয়ে গেছে, কিন্তু তা হলো, আর প্রতিবারই আসি, আর এখানে অবশ্যই যাই দর্শন করতে মাকে। আর এখানে হচ্ছে এই বললামই যে মন্দির চত্বরটা বেশ কিছুটা বড় আছে, এবং এখানে একটা পার্ক টাইপের, পার্ক ঠিক বলবো না, মোটামুটি একটা রয়েছে, যেখানে বিকেলের দিকে আসলে খুব সুন্দর হাওয়া পাওয়া যাবে, এবং বেশ ভালো লাগে জায়গাটা দেখতে। আর এখানে হলো এমনি একটা জলাশয় টাইপের, এটা কোনো কুণ্ড নয় কিন্তু। আর এর চারিদিকে দেখো অনেক গাছ রয়েছে, তাই এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ভিডিও করে নিয়ে এসেছি, তো তোমরা একটুখানি দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দেখো, আর আমি আর আমার 2 দিদি গিয়েছিলাম, তো সেটার একটুখানি ভিডিও করে নিয়ে এসেছি। আর এটা হলো ভদ্রকালীতলা মন্দিরের বাইরে থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে মন্দির। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।